আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে কিছু বলতে চাই। তাকে নিয়ে কিছু বলার ইচ্ছা আমার ছিল না। কিন্তু তারপরও যেহেতু এই লোকটি কয়েকদিন পরপরই ইসলাম বিদ্বেষমূলক কথা বলে মন চাইলো একটা কথা ফেসবুকে পোস্ট করে দিল। মানে এই লোকটার ভিতরে যে পুরা শাহবাগী চেতনা, পুরা নাস্তিক্যবাদী চেতনা মানে তার কথাবার্তায় উঠে আসে। এটা কি আপনারা কেউ লক্ষ্য করছেন? আমি কিন্তু লক্ষ্য করছি। তার মূলত চুলকানি ইসলাম নিয়ে, সে টুপিওয়ালা নিয়ে তার চুলকানি। কিন্তু একটা সময় সে বলে ইসলামী রাজনীতি করত। আল্লাহ মানে যাকে হৃদায়ত থেকে বের করে দেয়, অর্থাৎ হৃদায়তের মালিক হলো আল্লাহ, যাকে আল্লাহ পথভ্রষ্ট করে তার অবস্থা যে এইরকম হয়, এত নিকৃষ্ট পর্যায়ে এত নিচে নেমে যায়, মাহফুজ আলমকে না দেখলে বোঝা যাইত না। এই মাহফুজ আলম দেখেন, বিগত সরকার সদা সর্বদা রাজাকার 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 এই শব্দটা দিয়ে মানুষকে মানে যত ধরনের হেনস্থা, মানুষকে যত ধরনের বিব্রত, যা মানে যত অপকর্ম করেছে রাজাকার আর মুক্তিযুদ্ধ এই দুটো শব্দ দিয়ে করেছে বিগত সরকার। তো এই ওলামা ইকরাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানে ক্রাইসিস মুহূর্তে ওলামা ইকরাম যেভাবে মানে ছাত্র জনতার পাশে ছিল বা বাংলাদেশের পাশে ছিল, বা সমস্ত ক্রাইসিস মুহূর্তে বাংলাদেশের পাশে ছিল, এগুলা নজিরবিহীন। এরকম নজির মানে অন্য কোনো স্কুল কলেজ ভার্সিটি বা অন্য কোনো দল মত নির্বিশেষে এরকম, যেমন মানে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় যেইভাবে ওলামা ইকরাম, হেফাজতে ইসলাম, চরমোনাই, আবার জামাত যেইভাবে মানে ছাত্র জনতাকে সাহায্য করেছে, এই বিষয়টা সারা বাংলাদেশের দাবি, সবার দাবি যে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসাবে তাকে নিষিদ্ধ করা হোক। তো বর্তমান আমি যতটুকু মনে করি যে মাহফুজ আলম মূলত সব মানে পুরোটা ইন্ডিয়ার দালালি করছে। সে বলতেছে একাত্তরে যারা অপরাধী তারা ক্ষমা চাইতে হবে, তাদের বেলায় কোনো ছাড় নাই, এই নাই সেই নাই, রাজাকার ট্যাগ লাগাচ্ছে। তো মূলত সে ভুলে গিয়েছে যে রাজাকার রাজাকার করে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আমি মাহফুজকে এই কথা বলতে চাই না সে পালাবে, ওই কে সে আবার আমার কাছে খুব এত আশ্চর্য আর এত খারাপ লাগে, আল্লাহ, সে বলে মাস্টার মাইন্ড। আমার নিজের ইচ্ছা করে যে এই কথা যখন শুনি মাথাটা এত গরম হয়। আন্দোলন করলো ছাত্ররা, এই লোকটারে হারিকেন ধরে খুঁজে পাওয়া যায় না, সে বলে মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড নাম কইয়া উপদেষ্টা হয়েছে, সম্পূর্ণ অবৈধ উপদেষ্টা হলো এদিরা কিনা কয় মাহফুজ আলম। মাহফুজ আলমের কোনো অবদান কিচ্ছুই নাই, একদম ফাও। মাহফুজ আলম কোনো কিছুই ছিল না, না ছিল মানে সামনের কাতারে, না ছিল পিছনের কাতারে, না ছিল কোনো ভালো একটা কাজে, না ছিল মূলত মানে শাহবাগীদের পক্ষ থেকে বা নাস্তিকদের পক্ষ থেকে সে আর কি একটু লিড দিয়েছে, যাতে মানে জায়গা মতো গিয়ে মানে হুজুরদের বিরুদ্ধে, টুপিওয়ালাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সুন্দর করে খোঁচা মারতে পারে। এই মুহূর্তে, যে মুহূর্তে ওলামা ইকরামের নেতৃত্বে, ওলামা ইকরামের সাহায্য, ওলামা ইকরাম যদি রাস্তায় না দাঁড়াইতো, হাসানাত কেন, এনসিপি কেন, মানে কিচ্ছু করতে পারতো না। ওলামা ইকরামই তো বেশি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এত সুন্দর একটা কাজ করে দেওয়ার পরে উনি ফুস করে ফেসবুকে মানে একটা পোস্ট করে দিয়েছে, মানে রাজাকার রাজাকার খেলা। মানে কত বড় কমবক্ত শয়তান, এরকম কমবক্ত শয়তান। এই যে মাহফুজ্জা বলি, এই মাহফুজ্জা মনে করে এনসিপি রে ধ্বংস করবে, এই সমন্বয়ক যারা মূলত কাজ করেছিল তাদেরকে ধ্বংস করবে। এই লোকটার দেখলে আমার মিজাজ যায় গরম। মানে এত আহাম্মক আমার কোনোদিন নজরে পড়ে নাই। এত বড় আহাম্মক বা এত বড়, মূলত যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে, তো ইন্ডিয়ার থেকে কোনো কিছু খাইছে বা ইন্ডিয়ার প্রোডাক্ট হিসেবে সে কাজ করতেছে। যেহেতু এই রাজাকার রাজাকার খেলা তো হাসিনা করতো, হাসিনার খেলা তো বন্ধ, এই খেলাটা মাহফুজরা দিয়ে করানোর চেষ্টা করতেছে। মাহফুজ যদি এনসিপিতে যোগ দেয়, মাহফুজ যে দলে যোগ দিব ওই দলে পুরো দল ক্যান্সার হয়ে যাবো, পুরো দল এমন ধ্বংসের রাস্তায় নামবো যা বলে বোঝানো যাবে না। দ্বিতীয় কথা দেখেন, তুই বেটা 5 তারিখের আগে কে ছিলি? তোর চিন্তা কে? তুই কেডা? তোর অস্তিত্ব কি? তুই তো রাস্তার টুকায় যেমন মূল্য তোর ওই মূল্য ছিল। ছাত্র জনতার মাধ্যমে তুই উপদেষ্টা হয়েছিস, মানুষের জন্য কিছু কাজ কর।
কিছু কাজ কর। ওলামা ইকরামের নেতৃত্বে ওলামা ইকরাম যাত্রাবাড়ি যেভাবে আলেমদের বা ছাত্রদের উপর যেভাবে মানে গুলি চালানো হয়েছে, এই ছাত্রদের রক্তের উপর তুই উপদেষ্টা হয়েছিস, মানে অপদার্থ। এই অপদার্থ, তুই উপদেষ্টা হয়েছিস ভালো কথা, ওখানে গিয়ে একটু ভালো কিছু কাজ কর। কি করতেছে? হুদাহুদি সরকারি টাকা, সরকারি গাড়ি, সরকারি ফ্ল্যাট,